বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, প্রতিদিনের ভিডিওর মতো আজকেও চলে এসেছি তোমাদের সাথে মজাদার রান্না আর সাথে ইসলামিক গল্প ও হাদিস নিয়ে। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। যদি মজার রেসিপি আর ইসলামিক হাদিস গল্প শুনতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, শুধু আমার এই স্বপ্নের রান্নাঘর চ্যানেলেই তোমরা পেয়ে যাবে চমৎকার রান্না আর টুইস্ট ইসলামিক গল্প ও হাদিস। বন্ধুরা, এর মধ্যে তোমাদের সাথে আমি অনেকগুলোই রান্না আর ইসলামিক গল্প শেয়ার করেছি। তোমরা অনেক ভালো কমেন্ট করেছো। যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ, এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। বন্ধুরা, এখন পবিত্র মাহে রমজান চলছে আর এই সময় আমাদের উচিত যেভাবে আল্লাহকে আমরা অনুসরণ করতে পারি সেভাবে চলা। আর আমার এই চ্যানেলে আমি তোমাদের এই সব কিছু নিয়ে একটা বিশ্লেষণ করে গল্প তৈরি করে তোমাদের বানাই। বন্ধুরা, সরি, কথা একটু ভুল হয়ে গেল। আসলে কি মনটা একটু অন্যদিকে চলে গিয়েছিল তোমাদের সাথে কথা বলতে, তাই কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের রেসিপি আর গল্পতে দুটোতেই মন দেই। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পোয়া মাছের রেসিপি। এই যে দেখতে পাচ্ছ পোয়া মাছ, এটা শুধু নদীতেই হয়। এটা কিন্তু সামুদ্রিক পোয়া মাছ না, এটা টাটকা নদীর পোয়া মাছ। আমি এই মাছটাই আজকে রান্না করব, তোমাদের দেখাবো। তোমরা আমার চ্যানেলটা না টেনে সম্পূর্ণ আমার রেসিপিটা দেখবে। আর আমি আজকে তোমাদের আমাদের প্রিয় নবী আদম ও হাওয়াকে নিয়ে সুন্দর হাদিস বলবো। এই রান্নার রেসিপি চলবে, আমিও হাদিস বলবো। তোমরা আশা করি দুটোই মন দিয়ে দেখবে ও শুনবে। তোমাদের সাথে আমি আমার হাদিস শেয়ার করছি। বন্ধুরা, আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, তোমাদের কাছে অনুরোধ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই আমাদের মূল পর্বে। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের সাথে উত্তম ব্যবহার করো, নিশ্চয়ই নারী সৃষ্টি হয়েছে পাঁজরের হাড় থেকে। বন্ধুরা, আমি একজন নারী, আমি সেই হিসেবে নারীর কথা বলছি না, আমি সকল নারীদের উদ্দেশ্যেই এই কথাটা বলছি। আমরা নারীরা কিন্তু সব দিকেই উত্তম, তাই আমাদের সাথে উত্তম ব্যবহার করা উচিত। নিশ্চয়ই নারী সৃষ্টি হয়েছে পাঁজরের হাড় থেকে, আর পাঁজরের হাড়ের সবচেয়ে বাঁকা অংশ হলেন তার উপরের দিক। বন্ধুরা, আমরা নারীরা সৃষ্টি হয়েছি পুরুষের পাঁজরের হাড় থেকে, আর পাঁজরের হাড় কিন্তু একটু বাঁকাই হয়, তাই আমরা নারীরাও একটু সাধারণত বাঁকা টাইপেরই হই। তাই বন্ধুরা, নারীদের সাথে সবসময় উত্তম ব্যবহার করা উচিত। হাদিসে এই কথাটাই বর্ণিত করা আছে। তো কথা না বাড়িয়ে চলো আবার আমরা হাদিসে চলে যাচ্ছি। তুমি যদি সেটাকে সোজা করতে চাও তবে তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তবে তা বাঁকাই থাকবে। সুতরাং নারীদের সাথে উত্তম ব্যবহার করো। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিসে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা
হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। তাই নারী পুরুষ একে অপরের পরিপূরক। সংসারের সুখ চাইলে জোর করে বদলাতে নয়, বরং ভালোবাসা, ধৈর্য ও সম্মানের সাথে চলতে হবে। আমাদের অনেক সংসারই আছে, অনেক ফ্যামিলি আছে বন্ধুরা, হ্যাঁ, অনেক পুরুষ মানুষই আছে যে তার ঘরের স্ত্রীকে প্রচণ্ড শাসনের মধ্যে রাখতে চায়, প্রচণ্ড চাপের মধ্যে রাখতে চায়। আমি কিন্তু তাদের এই মতামতে এক মতামত দিতে পারবো না। আমি সম্পূর্ণ তার বিপক্ষে কথা বলবো বন্ধুরা। কারণ একটা পুরুষ মানুষ চাইলে একটা নারীকে বদলাতেও পারে, আবার একটা নারীকে খারাপ পথেও প্ররোচনা করতে পারে, শুধু তার আচরণে আর তার ব্যবহারের জন্য। কারণ সবারই একটা স্বাধীনতা আছে, আর সব মেয়েরাই চায় তার স্বামীর সংসারে এসে স্বামীর ভালোবাসা পেতে, সুন্দরভাবে সংসার করতে। কিন্তু অনেক পুরুষ মানুষ সেটা বুঝতে পারে না, আর তারা অনেক প্রচণ্ড চাপের মধ্যে রাখে। তারা তার বাবা মার কথা শুনে তার স্ত্রীকে প্রচণ্ড শাসন করে, প্রচণ্ড চাপের মধ্যে রাখে। কিন্তু এসব করা যাবে না, এসব করা একদমই উচিত না বন্ধুরা। আমরা এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে স্বামী স্ত্রীর মধ্যে দয়া ও সহনশীলতা থাকা উচিত। কাউকে জোর করে পরিবর্তন করতে গেলে সম্পর্ক ভেঙে যেতে পারে। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন তা সম্মান করা উচিত। আমাদের মহান আল্লাহ তাআলাই আমাদের নারীদের এরকম একটু বাঁকাভাবে সৃষ্টি করেছেন বন্ধুরা। তাই পুরুষ মানুষ চায় যে আমার স্ত্রীটা এভাবে চলছে না, ওইভাবে চলুক। কিন্তু এটা তো ভালোভাবে ভালোবাসা দিয়ে বুঝিয়ে ঠিক করা যায়, কিন্তু অনেক পুরুষ মানুষ সেটা বোঝে না। তারা ঘরের স্ত্রীকেও প্রচণ্ড চাপ দেয়, প্রচণ্ড শাসন করতে আসে, তাতে হিতে বিপরীত ছাড়া আর কিছুই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন তিনি তার উচ্চতা করেছিলেন 60 হাত। তারপর আল্লাহ বললেন, যাও ওই ফেরেশতাদের দলকে সালাম দাও এবং তারা তোমাকে সালামের জবাবে কি বলে তা শোনো। আদম আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকুম। তারা জবাব দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি হাওয়া না থাকতেন তবে কোনো স্ত্রী তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতো না। সহিহ বুখারী। এই ঘটনাগুলো থেকে আমরা শিখি মানুষকে সালাম দেওয়া সুন্নত, আর সালামের মাধ্যমে সম্পর্ক শুরু হয়। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, কিন্তু শয়তানের কুমন্ত্রণায় ভুল করেছিলেন। ভুল করার পর তার সাথে সাথে তওবাও করেন, আর আল্লাহ তাদের তওবা কবুল করেন না। আদম আলাইহিস সালাম আর সেই তওবার দোয়া ছিল, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লামা তাগফিরা লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। বন্ধুরা, তাহলে আমরা কি বুঝতে পেলাম? আমরা বুঝতে পারলাম যে আমাদের আদম হাওয়া এই দুইজনেই শয়তানের কুমন্ত্রণায় পড়ে যে ভুলটা করেছিল তার জন্যে তারা বেহেশত তাদের চিরকালের জন্য তাদেরকে ছেড়ে এই পৃথিবীতে আসতে হয়েছিল। আর আমরা তারই প্রতিফল আদম ও হাওয়া আলাইহিস সালাম, এই দুজনে আমাদের আদি পিতা ও আদি মাতা। আমরা তাদের থেকেই বংশবিস্তারের মাধ্যমে আজ এই পর্যন্ত আমাদের এই মানব জাতি। বন্ধুরা, তো আমরা আজকে
এই হাদিস থেকে কি বুঝতে পারলাম, আমাদের আদি পিতা ও আমাদের আদি মাতা হজরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম। হজরত আদম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের আদি পিতা ও আমাদের আদি মাতা হচ্ছে হজরত হাওয়া আলাইহিস সালাম। আমরা তাদেরই বংশধর, তাদের থেকে আজকে আমরা এখানে। বন্ধুরা, প্রতিদিনই তোমাদের সাথে এরকম মজার মজার হাদিস আর ইসলামিক গল্প নিয়ে আমি স্বপ্নার রান্নাঘর হাজির হয়ে যাব। যারা যারা সুন্দর সুন্দর রান্না এবং সুন্দর সুন্দর ইসলামিক গল্প চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে। এরকম অসংখ্য অসংখ্য হাদিস আর ইসলামিক গল্প রয়েছে, যেগুলো তোমাদের জন্য অনেক শিক্ষণীয়, অনেক উপকার, তোমাদের জীবনটা বদলে দিতে পারে এই সমস্ত গল্প শুনে। তাই প্লিজ তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার এই রান্না আর গল্প দুটো মিলেই তোমাদের খুবই ভালো লাগবে আমার এই চ্যানেলটা, আশা করি। আর বন্ধুরা তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, লাইক কমেন্ট শেয়ার করোনি, তারা অবশ্যই করে দেবে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি সামনের দিকে আরও ভালো ভালো কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর তোমরা কীরকম গল্প চাও, কীরকম হাদিস চাও, কী প্রসঙ্গে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের কীরকম রেসিপি পছন্দ তাও আমাকে কমেন্টে জানাবে। আর আমার এই রান্নাটা, আমার এই হাদিসটা তোমাদের কীরকম লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাবে। অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে, কোনো নেগেটিভ কমেন্ট কেউ করবে না। আর অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্য আজকে এত কষ্ট করে আমি ভিডিও বানিয়েছি বন্ধুরা। আর প্রতিদিন এই সময় তোমাদের কাছে আবার আমি চলে আসব সুন্দর সুন্দর রান্না আর ভিডিওর গল্প নিয়ে, ইসলামিক গল্প নিয়ে। তা বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাপোর্ট করবে আর গল্পটা না টেনে পুরো ভিডিওটা দেখবে। আর তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল, অনেক ভালোবাসা রইল। তোমরা না থাকলে আজকে আমি এ দূর আসতে পারতাম না। আজকে এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ।